প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করেছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই আন্দোলনের ফলে যখন একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং একটা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সেই মুহূর্তে নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন রকম দেশি বেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা দীর্ঘ 15 বছর যেভাবে লড়াই করে সংগ্রাম করে আমাদের দাবি আদায় করে একটা নির্দিষ্ট তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছি, ঠিক একই রকম ভাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং তফসিল ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, ঠিক নির্ধারিত তারিখেই এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা এবং এদেশের সাধারণ মানুষকে নিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত গণতন্ত্রের যে প্রাতিষ্ঠানিক রূপ পথে যাচ্ছে, সেই রূপ আমরা ইনশাল্লাহ দেব এবং নির্বাচন নিশ্চিত হবে। প্রিয় ভাইয়ের আমার, তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা লক্ষ্য করছেন, সিংড়াতে আমরা দেখছি নির্বাচনের যখন রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, বিএনপি প্রার্থীতে ঘোষণা করা হয়েছে, ঠিক তখনই চিটাগাঙে আমাদের নেতা জনাব এরশাদুল্লাহকে যখন নির্বাচনী প্রচারে নেমেছে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। একই রকম ভাবে গতকাল ঢাকাতে ইনকিলাব মঞ্চের নেতা এবং এই বিগত জুলাই আগস্ট আন্দোলনের নেতা ওসমান হাদিকে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। কারা করছে, কি উদ্দেশ্যে করছে, আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করছেন, জানছেন এবং পত্রপত্রিকা জানছেন। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আহ্বান জানিয়েছেন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে শান্ত থাকার জন্য। কারণ হলো আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই, সেই গণতান্ত্রিক পরিবেশে ফিরে আনার জন্য যারা বিঘ্ন চেষ্টা করবে আমরা দরকার আবারও সেরকম ভাবে কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আমরা কিন্তু কারো অশান্তি করি নাই, আমরা কাউকে কিন্তু শান্তিতে থাকতে দেয় না, অশান্তিতে থাকতে দিয়েছি এরকম কোন রেকর্ড কিন্তু সিংহাতেও নাই। আপনারা নির্বিঘ্নে থাকছেন, বসবাস করছেন এবং চলাফেরা করছেন। আমরা সিংহাতে লক্ষ্য করছি কিছু কিছু সন্ত্রাসী বিভিন্ন এলাকায় রাতের আধারে এবং দিনেও আমাদের নেতা কর্মীদেরকে ভয় দেখাচ্ছে এবং হুমকি দিচ্ছে। আমি আজকে রাতে শুনেছি কিছু কিছু যে সকল সন্ত্রাসীরা এগুলো করছেন তারা মনে করছেন যে আমরা ঘুমাই আছি বা খেয়াল করছি না, এমন কোনো ভাবার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা ভালো হয়ে যান, তাছাড়া কিন্তু আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এই হাজার হাজার ছাত্র জনতা নিয়ে কিন্তু আপনাদের ঘেরাও করে ধরে আইনে হাতে সোপর্দ করবো আমরা।